আমি আমার প্রেগন্যান্সির ছোটখাটো অনেক মুহূর্তই শেয়ার করি। তোমাদের সঙ্গে শেয়ার করার মাধ্যমে আমারও এগুলো স্মৃতি হয়ে থাকবে, এটাই আমার ইচ্ছে। আর আজকের দিনটার জন্য আমি প্রচুর দিন ধরে ওয়েট করছি। এই দিনটায় গেছিলাম বেবির সমস্ত কিছু জিনিস দেখার জন্য। শপিং ডে বলা চলে না, কারণ সেরকম কিছু কিনিনি। তবে আমি যে শপিং লিস্ট তৈরি করেছি, সে সমস্ত কিছু কোথায় কিরকম কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে, সেসবই আমার দেখার ইচ্ছে ছিল। প্রথমেই চলে এসেছি আমরা জামা কাপড়ের সেকশনে। ভাবলাম জামা কাপড় দিয়েই শুরু করা যাক। এই জুতোটা তো ভারী দেখতে মজা লাগছিল। এখানে ওকে আবার দেখছি মোজা, দেখছি মজাগুলো কি হয় নিউবর্নের। আমি এখানে একটু কটন সডেল দেখছিলাম, যে কটন সডেল তো লাগবে, তো দেখি কিরকম কি আছে না আছে। এটা দেখতে বেশ ভালোই লাগছে। কোয়ালিটি আমি কিছুই বুঝছি না, বাস দেখতে যেটা ভালো লাগছে। আর নেটে কয়েকটা ব্র্যান্ড দেখেছি যেগুলো বাচ্চাদের জামা কাপড় বা সমস্ত জিনিস বেশ ভালো প্রোভাইড করে, সেসব ব্র্যান্ডেরই দেখার চেষ্টা করছি। এই যা। আর এই তো এখানে দেখি ও প্যান্ট দেখছে। এই পুচকু পুচকু প্যান্টগুলো যে কি কিউট লাগছে। তো যাই হোক, এই জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে। জানি পায়ে হবে না, কিন্তু আমার তবু নেওয়ার ইচ্ছে আছে একটা জুতো, যে আমি একটা জুতো নিয়ে রাখবো, যখন একটু বড় হবে তখন ওকে পরাবো। তো এখানে বিভিন্ন রকম জুতোই আছে। আর ওই সময় চলছিল হ্যালোইন, তো দেখো সেই থিমের উপরে কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জুতো তৈরি করেছে এরা। দেখে কি যে ভালো লাগছে। ওকে আবার দেখি অন্য সাইডে ও আবার জামা কাপড় দেখছে। আর মেয়েদের জামাগুলো এত কিউট কিউট হয় যে মন সেদিকেই যায়। এখন তো ছেলে মেয়ে সবকিছুরই খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তবে হ্যাঁ, মেয়েদের একটু বেশি কিউট হয়, তাই না? তো এখানে বিভিন্ন রকম তো জিনিস দেখছি। আর এই ল্যাভেন্ডার কালারের ড্রেসটা আমার বেশ ভালোই লাগছিল। আসলে কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আরো কিছু জিনিস দেখছি, মনে ভরছে না। যাই দেখছি মনে হচ্ছে উঠিয়ে নিয়ে চলে যাব সবকিছুই। আসলে নতুন নতুন মা বাবা হলে যা হয় কিছু বুঝি না, কিন্তু পাগল পাগল অবস্থা। এই যে বাটারফ্লাই প্রিন্টেড এটা আমার ভালো লাগছে, ওর আবার এই ডাইনোসর প্রিন্টেড এটা ভালো লাগছে। তো এরপর আমাদের মনে হলো যেটা সব থেকে জরুরি, সেটা হচ্ছে কার সিট। জামা কাপড় ছাড়াও বাচ্চাকে আমি বাড়ি আনতে পারবো, কিন্তু কার সিট ছাড়া আমাকে হসপিটাল থেকে অ্যালাউই করবে না বাড়ি আনা। তো সেটাই আগে দেখা যাক। তো এখানে বিভিন্ন রকম কার সিট রাখা আছে, সেসবই দেখছি। আমরা একটু স্ট্রলারও দেখছি, যে কার সিটের সঙ্গে সিঙ্গেল সিঙ্গেল না নিয়ে একসঙ্গে নেওয়াই ভালো। তো সে সমস্ত দেখছি, বিভিন্ন রকম আছে। একটু বেসিনেটও দেখছি, যে বাচ্চাকে ঘুমোতে তো দিতে হবে, তো বেসিনেটও দরকার। তো কিরকম কি নেব আমরা, সে সমস্ত কিছু ভাবছি। আর এই কাঠেরটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু এগুলো ভারী হবে, সেই জন্য আমরা একটু হালকার মধ্যে খুঁজছি, যাতে মুভ করতে সুবিধা হয়। কখনো রুমে রাখা গেল, কখনো বাইরে রাখা গেল, যখন যেখানে সুবিধা হবে। তো কিরকম কি নেব না নেব, এগুলো একটু আগে থেকে দেখলে একটু সুবিধেই হয়। এখানে বিভিন্ন রকম আছে। আর এই যে এটা আমাদের বেশ পছন্দ হয়েছে। আমরা যেরকম চাইছি একটু হালকা ফুলকার মধ্যে, বেশি ভারী না, আর অনেক রকম অপশন থাকবে, সেরকমই আছে এটা। তো সেটাই আমরা আলোচনা করছি। এটাও ওই রকমই, তবে হ্যাঁ, কোম্পানিটা আলাদা। তো সেটা পরে দেখা যাবে কোন কোম্পানি নেব না নেব। তারপরে এখানে চলে এসেছি, এই বিপগুলো কিন্তু বেবি যখন ফিড করবে তখনকার জন্য, তো সেগুলোও আমি এখন থেকে দেখছি। ভাবো আমার অবস্থাটা কি হয়েছে। এখানে এসে আরো কিছু আমি সোয়াডেল দেখলাম। আর এই যে ব্ল্যাঙ্কেট গুলো ঝুলছে, এগুলোও দেখতে বেশ ভালো লাগছে। তো আমি ভাবছি একটা ব্ল্যাঙ্কেট নেবো কি না। তো দেখা যাক, আজকে নেওয়ার ইচ্ছে তো সেরকম কিছু নেই, তবে এত সব দেখে একটু পাগল পাগল অবস্থা। কিছু না কিছু আমাকে নিতেই হবে, এরকম মনে হচ্ছে খালি হাতে তো একদমই বাড়ি যেতে পারবো না। তো সেসব ভেবে আমি আর একটু এগিয়ে গিয়ে আরো কিছু দেখলাম। এখানে প্রচুর অপশন আছে। তো ওই যে হয় বাঁশবনে ডোমকানা, আমার অবস্থাও তাই হয়েছে। তারপরে চলে এলাম প্যাসিফায়ারের সেকশনে। এখানে প্রচুর প্যাসিফায়ার আছে। আর আমার কিছু না কিছু নিয়ে যেতে মন চাইছে, তো ও বলছে ঠিক আছে, অন্য কিছু না নিয়ে একটা প্যাসিফায়ার নেওয়া যাক, সেটা তো পরেও কাজে লাগবে, একদম খালি হাতে যেতে হবে না। আর যেহেতু নেবার কোনো রকম ইচ্ছে নেই, সেরকম ভেবে আসিও নি, তাই হুটহাট নিতেও চাইছি না। পুরো লিস্ট করে এক এক করে নেব, যাতে সুবিধে হয় নেয়ার, আর ঠিক জিনিসটাই নেওয়া যায়। তো এখানে একটা প্যাসিফায়ার ঠিক করেছি। এই যে এটা যদিও নিইনি আমি, পরে চেঞ্জ করেছি। তারপরে এই নারিশিং প্যাডগুলো দেখছিলাম। এই স্টেরিলাইজারটা ভেবেছি নেব, বেবির বটল স্টেরিলাইজ করতে, বিভিন্ন জিনিস স্টেরিলাইজ করতে সুবিধে হবে, এটা একটা নেব ভেবেছি। তারপরে আমি চলে এলাম ব্রেস্ট পাম্প দেখতে। ব্রেস্ট পাম্প থাকাটা খুব জরুরি, মায়ের জন্য বাচ্চার জন্য দুজনের জন্য সুবিধে হয়। তো দেখা যাক কোন জিনিসটা নিই। এখানে ম্যানুয়াল ইলেকট্রিক দুটোই দেখছিলাম। তারপরে এখানে কিছু বটল দেখছিলাম, কারণ ব্রেস্ট ফিড করলেও যদি আমি পাম্প ইউজ করি তো আমাকে বটল নিতেই হবে। তো সে কারণে কি বটল ভালো হবে না হবে সেটাও একটু আমরা দেখে রাখতে চাইছি। আর এই তো এখানে আমরা ফিলিপসের বটল দেখছি, ভেবেছি ফিলিপসের দিকটাই ঝুঁকবো, কারণ ফিলিপস একটা ভালো কোম্পানি, যেটুকু যে আমরা নেটে সার্চ করেছি ভালোই লাগছে। আর এই সবের মধ্যে আমি প্রচন্ড শরীর খারাপ করতে শুরু করেছি, আমি বসে পড়েছি। তো বাস আজকের মধ্যে এতটুকুই, আর কিচ্ছু করতে পারিনি। টাটা।